বেরিয়ে কালনাগিনীর দিকে ধেয়ে গেল। কালনাগিনীও তার কালো জাদুর ঢাল দিয়ে তা রুখে দিল। জঙ্গলের মাঝে শুরু হলো এক ভয়ঙ্কর জাদু। সহ্য করতে না পেরে সাপের রূপ ধারণ করে এবং মাটিতে লুটিয়ে পড়ে। রোহিণী গর্জে উঠল, কালনাগিনী, তোর এত ভোরের আলো তখনও ফোটেনি। সুজন ঘামে ভেজা অবস্থায় বিছানা থেকে ধরফর করে উঠে বসল। রাতের সেই স্বপ্নটা তাকে কিছুতে শান্তিতে থাকতে দিচ্ছে না। বিশাল এক রাজপ্রাসাদ, অন্ধকার সুড়ঙ্গ, আর তার নিজের শরীরটা কেমন যেন অদ্ভুতভাবে বদলে যাচ্ছিল। অষ্টে চামড়া, নীল চোখ আর সেই চেনা কণ্ঠস্বর যা তাকে বারবার নাগরাজ বলে ডাকছিল। কে ওই নারী? কেন সে আমাকে নাগরাজ বলে ডাকছে? আর রোহিণীর চোখের চাহনি কেন হুবহু সেই রানীর মতো? সকাল হতে সুজন আর ঘরে স্থির থাকতে পারল না। কুঠারটা কাঁধে নিয়ে সে বনের দিকে রওনা হলো। কিন্তু আজ তার লক্ষ্য কাঠ কাটা নয়, আজ তার লক্ষ্য রোহিণী। গত কয়েকদিন ধরে বনের যে নির্দিষ্ট জায়গার ধারে তাদের দেখা হয়, সুজন সেখানে ছুটে গেল। সেখানে পৌঁছে সে উচ্চস্বরে ডাকলো, রোহিণী, তুমি কি এখানে আছো? আমার উত্তর দাও। তারপর সেইখানে কিছু দূরে রোহিণী জাদুর দ্বারা দৃশ্যমান হয়। তার পরনে সাধারণ গ্রামীণ পোশাক হলেও তার চলনে এক রাজকীয় আভিজাত্য। এত অস্থির কেন সুজন? অরণ্য আজ তোমার দীর্ঘশ্বাসে বাড়ি হয়ে উঠেছে। সুজন তার সামনে গিয়ে দাঁড়ালো, তার চোখে জল আর বিস্ময়। রোহিণী, আমি কাল রাতে আবার সেই স্বপ্ন দেখেছি। আমি দেখেছি আমার শরীর সাপের মতো হয়ে যাচ্ছে। আমি দেখেছি তুমি এক সিংহাসনে বসে আছো। কে আমি রোহিণী? আর তুমি কে? রোহিণী চুপ করে রইল। তার মনে এক তীব্র দ্বন্দ্ব। সে জানে সুজনকে সত্যিটা বলার সময় এখনো আসেনি, কিন্তু তার মায়া ভরা চোখ সত্য গোপন করতে পারছে না। সে আলতো করে সুজনের হাত ধরল। সব প্রশ্নের উত্তর সময় দেয় সুজন। শুধু এটুকু জেনে রেখো, এই অরণ্য, এই মাটি আর পাতালের এক গভীর রহস্যের সঙ্গে তোমার রক্ত মিশে আছে। ওইদিকে কালনাগিনীর নাগমহলে বসে আছে কালনাগিনী। তার চারপাশে শত শত সাপ ফনা তুলে আছে। তার সামনে বসে আছে সেই ধূর্ত সাপুরে। রোহিণী প্রতিদিন এই মানুষটার সঙ্গে দেখা করতে যাচ্ছে। সে ভুলে গেছে সে নাগলোকের রানী। সে যদি ওই যুবককে তার আসল রূপ মনে করিয়ে দেয়, তবে আমাদের সব পরিকল্পনা ধুলি মিশে যাবে। ভয় নাই কালনাগিনী। নাগরাজ এখন রক্ত মাংসের মানুষ, আর রোহিণী মায়ার টানে অন্ধ। আজকে আমি আমার জাদুকরি মরণ বিন বাজাইয়া তারে কায়দা করমু। নাগরানী রে যদি খাঁচায় বন্দি করতে পারি, তবে নাগমণির চাবিকাঠি আমার হাতের মুঠে চলে আসবো। সাবধান সাপুরে, রোহিণী সাধারণ নাগিন নয়, সে আদি নাগিনীর আশীর্বাদ পুষ্ট। তোমার ভিন যেন মাঝপথে থেমে না যায়। সূর্য তখন পশ্চিম আকাশে ঢলে পড়েছে। রোহিণী সুজনের কাছ থেকে বিদায় নিয়ে বনের নির্জন পথ দিয়ে ফিরছিল। তার মনে সুজনের প্রতি ভালোবাসা আর দুশ্চিন্তার পাহাড় জমেছে। হঠাৎ বাতাসের সুর বদলে গেল। এক অদ্ভুত কর্কশ সুর অরণ্যের নীরবতা ছিঁড়ে তার কানে এলো। রোহিণী থমকে দাঁড়ালো। এই সুর, এই তো সাধারণ কোনো বিন নয়, এটি তো মরণ বিন। মুহূর্তের মধ্যে আবির্ভূত হলো সাপুরে এবং কালনাগিনী। রোহিণী গর্জে উঠল, কালনাগিনী, তোর এত বড় সাহস! তুই নাগলোকের রানীর পথ আগলে দাঁড়িয়েছিস। রানী, যে রানী এক নগণ্য মানুষের প্রেমে পড়ে নিজের জাত বিসর্জন দেয়, তার কোনো সম্মান নেই। সাপুরে, শুরু করো। সাপুরে তার জাদুকরি বিন
বাজাতে শুরু করলো। সেই সুরের কম্পনে রোহিণীর মাথা ঝিমঝিম করতে লাগলো। সে নিজের জাদুকরী শক্তি দিয়ে প্রতিহত করার চেষ্টা করলো। তার হাত থেকে নীল আলোর রশ্মি বেরিয়ে কালনাগিনীর দিকে ধেয়ে গেল। কালনাগিনীও তার কালো জাদুর ঢাল দিয়ে তা রুখে দিল। জঙ্গলের মাঝে শুরু হলো এক ভয়ঙ্কর জাদুর লড়াই। আকাশ কালো মেঘে ঢেকে গেল, বিদ্যুৎ চমকাতে লাগলো, কিন্তু সাপুরের বেনের সুর ক্রমেই তীব্র হতে থাকলো। সেই সুর সাপের আদিম প্রবৃত্তি জাগিয়ে তোলে। রোহিণী লড়াই করতে করতে ক্লান্ত হয়ে পড়ল। তার মানুষের রূপ ঝাপসা হতে শুরু করলো। আচমকা এক তীব্র মন্ত্রণায় রোহিণী সেই মরণবীর শব্দ সহ্য করতে না পেরে সাপের রূপ ধারণ করে এবং মাটিতে লুটিয়ে পড়ল। সাপুরে দ্রুত এক ঝাঁকি বের করলো এবং রোহিণীকে তার ভেতর বন্দি করে ফেলল। সাপুরে অট্টহাসি দিয়ে বলল, পাইছি, নাগরানি এখন আমার হাতের মুঠোয়। এইবার নাগরাজ নিজে আমার কাছে আইব। এদিকে সুজন অস্থির হয়ে বনের মধ্যে রোহিণীকে খুঁজতে বেরিয়েছে। হঠাৎ সে মাটিতে পড়ে থাকা রোহিণীর একটি অলংকার দেখতে পেল। সেটা হাতে নিতেই তার মস্তিষ্কে এক তীব্র যন্ত্রণার তরঙ্গ খেলে গেল। সে মাটিতে লুটিয়ে পড়ল। তার চোখের সামনে অতীতের সব স্মৃতি ভেসে উঠল। সে দেখতে পেল সে মানুষ নয়, সে নাগলোক থেকে নির্বাসিত সেই হারানোর নাগরাজ। সুজন বুঝতে পারল তাকে পাতালের দিকে যেতে হবে। তারপর সে পৌঁছে গেল এক মায়াবী জগতে, যেটা নাগলোক। সুজন সোজা চলে গেল নাগমাতার কাছে। নাগমাতা এবং আদি নাগিনী তাকে দেখে অনেক খুশি হলেন। নাগমাতা বললেন, তুমি ফিরে এসেছো নাগরাজ, কিন্তু অনেক দেরি হয়ে গেছি। রোহিণীকে কাল নাগিনী আর সাপুরে বন্দি করেছি। তারা তাকে নাগমণি পাওয়ার জন্য অত্যাচার করবে। আমি ওই সাপুরেকে ছাড়ব না, আমি আমার রানীকে ফিরিয়ে আনবই। আদি নাগিনী, আমাকে পথ দেখান, আমি ওই পাপিষ্ঠ সাপুরেকে ধ্বংস করব। আদি নাগিনী তার হাতে একটি বিশেষ রত্ন দিলেন। এই নাও নাগরাজ, এটি সাপুরের বিনের প্রভাব নষ্ট করবে। যাও নাগরাজ, তোমার ভালোবাসার মানুষকে মুক্ত করো। সুজন, যে বর্তমানে নাগরাজ, কালনাগিনীর গুহার দিকে অগ্রসর হলো। তার শরীরে এখন মানুষের সাহসিকতা আর নাগের অপরাজেয় শক্তি। অন্যদিকে ঝাঁকের ভেতর বন্দিনী রোহিণী দেখল সুজন আসছে, কিন্তু সে কি পারবে সাপুরে সেই মরণজয়ী বিন আর কালনাগিনীর কালো জাদুকে পরাজিত করতে? পরবর্তী পর্বে চোখ রাখুন।